রাজ্যের তৃণমূল নেতারা এবার সাবধান। দল আপনার সম্পর্কে গোপনে খোঁজ খবর নিচ্ছে। দুর্নীতি বা কাটমানি ধরা পড়লে শাস্তি অনিবার্য। দলই আপনাকে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের দুর্নীতি রুখতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আজ যে সিদ্ধান্ত নিয়েছে তা মন দিয়ে শুনুন। বছর খুলেই রাজ্যে 294টি বিধানসভা নির্বাচন। তার আগে শিক্ষক নিয়োগ সহ বেশ কয়েকটি দুর্নীতি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব চিন্তিত। সঙ্গে গ্রামগঞ্জের তৃণমূল নেতাদের ব্যক্তিগত জীবনযাত্রা ও কাজকর্ম দলকে বিভিন্ন সময় বিপাকে ফেলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ফেরাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কয়েক দফা সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তের মধ্যে রয়েছে দলের কোন নেতা কর্মী দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাকে জেলে পাঠাতেও দল কোনো দ্বিধা করবে না। গত 14 বছরের শাসনকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে হয়েছে শিক্ষক নিয়োগের দুর্নীতির ঘটনায়। যে ঘটনায় তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও কারাবাসে রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়েই পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও বরঞ্জার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে একটা বড় সময় জেলে থাকতে হয়েছে। সদ্য প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকায় অভিযোগ উঠেছিল। ওইসব ঘটনায় দলের ভাবমূর্তি যে কলুষিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আগামী বছর ভোটের আগে সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বে কোমর বেঁধে ময়দানে নামছে। দলের মূল সংগঠন তো বটেই, শাখা সংগঠনের প্রধানদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোথাও কোনো দুর্নীতিতে জড়িত থাকা যাবে না। এমনকি বেসরকারি কোনো সংস্থা নিয়োগের ক্ষেত্রে দলের নাম ভাঙিয়ে কোনো সুপারিশ করা যাবে না। বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি পুরসভাকেও ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। কোনো পুরসভা কোনো ঠিকাদারি সংস্থাকে কাজে নিয়োগ করবে তাও দলের নেতা, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর বা পঞ্চায়েত প্রশাসনের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি সুপারিশ করতে পারবে না। দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ দিয়েছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ও পুরসভার কাজের ক্ষেত্রে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা নিজের লোকেদের কাজ পাইয়ে দিচ্ছেন আর তা থেকে কাটমানি খাওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কাটমানি খাওয়ার কোনো অভিযোগ উঠলে দল তাকে রেয়াত করবে না। তৃণমূলের একটা সূত্রের বক্তব্য, বৃহত্তর কলকাতার কয়েকটি শিল্পাঞ্চল থেকে খোদ মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। তাতে বলা হয়েছিল শাসক দলের শ্রমিক সংগঠনের নেতাদের একাংশ তাদের মর্জি মাফিক লোক নিয়োগের জন্য বিভিন্ন কলকারখানায় জোরাজুরি করছেন। অনেক ক্ষেত্রে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে, আবার অনেক ক্ষেত্রে নিয়োগের বিনিময়ে শ্রমিকদের পারিশ্রমিক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। সেসব কথা জানার পর তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মারফত মুখ্যমন্ত্রী শ্রমিক সংগঠনের সংশ্লিষ্ট নেতাদের সতর্ক করেছিলেন। বিধানসভা ভোটের আগে তৃণমূল সেই সতর্ক আরো কঠোরভাবে প্রয়োগ করতে চাইছে। পুরসভায় অযোগ্য লোক ঢুকিয়ে নেতাদের প্রভাব বিস্তার করার চেষ্টাও দলের শীর্ষ নেতৃত্ব রুখতে চাইছে। দলের রাজ্য কমিটির পক্ষ থেকে সমস্ত শাখা সংগঠনকে জানিয়ে দেওয়া হয়েছে কোন নেতার কুকর্মের দায় দল বা সরকার নেবে না। প্রয়োজনে অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে, অভিযুক্তকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।